আইআর নিউজে আপনাকে স্বাগতম। ক্ষুধা দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ডক্টর ইউনূস। ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ওই সময় প্রায় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করে। এ কথা বলেই আবেগ আপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের কথাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন। ডক্টর ইউনূস বলেন, আমরা বছরে একটি ফসল ফলাতাম তখন। আমাদের অন্য কোনো উপায় জানা ছিল না। আমাদের দেশের মানুষ কৃষক হিসাবেই পরিচিতি ছিলেন, কারণ তাদের আর কোনো পেশা ছিল না। আর তাদের মধ্যে ৩/৪ নিজের কোনো জমি ছিল না। জীবন অনেক কঠিন ছিল। ১৯৭৪ সাল থেকে ২০২৫ সালের এই যাত্রা অনেক চমৎকার একটি সফর উল্লেখ করে তিনি বলেন, বড় বড় শিল্প নিয়ে আমরা আলাপ করছি। বিদেশি অনেক কোম্পানি আরও শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায়। বড় বড় বাজার নিয়ে কথা হয়, তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয়। খুব অল্প সময়ে অনেক পথ পেরিয়ে এটি এখন বাংলাদেশ। এদিকে পাল্টা শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বেশিরভাগ দেশের উপর পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে উল্লেখ করেছেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, আমি ৯০ দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছি এবং এ সময়ে পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০% করেছি, যা এখনই কার্যকর হচ্ছে। তবে চীনের জন্য এর ব্যতিক্রম ঘোষণা করে তিনি বলেন, চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প চীনের উপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তিনি এই সিদ্ধান্তের পেছনে চীনের বিশ্ববাজারের প্রতি অপমানজনক আচরণকে দায়ী করেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ডোনাল্ড ট্রাম্প চীনের উপর ১২৫% শুল্ক আরোপের এবং অন্যান্য দেশের জন্য ৯০ দিনের জন্য কমিয়ে আনা ১০% শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।